হ্যালো বন্ধুরা, এটি হলো রাধার বাড়ি। আর এখানে জুলি বসে রয়েছে, কারণ জুলি আর রাধা মিলে আজকে তাদের বিয়ের লেহেঙ্গা কিনতে যাবে। তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয়। বৌদি, তাড়াতাড়ি করে বের হও, লেহেঙ্গা কিনতে যাব তো। উফ, আমার তো আর তর সইছে না। আজকে আমি আমার পছন্দের লেহেঙ্গাটা কিনতে পারবো। সেদিন বিজয়টাকে নিয়ে গেলাম, কিপ্টেটা আমাকে লেহেঙ্গা কিনেই দিল না ঠিক করে। বলল অতগুলো টাকা নাকি ওর কাছে এখন নেই, কেনাই হলো না। তারপর আরে বৌদি, তুমি বের হও না তাড়াতাড়ি। বিজয়টা বিয়ের আগেই এমন করে, না জানি বিয়ের পর কেমন হবে। আরে জুলি, তুমি কেন এত বিজয়কে বকাঝকা করো বলো তো? আরে বৌদি, বকাঝকা দেবো না বলো, ও পুরো ওর মায়ের মতো হয়েছে, এক নাম্বারের কিপ্টে। দাঁড়াও না, একবার বিয়েটা হতে দাও, দেখো ওদের মা ছেলের কিপ্টে মেয়ে আমি ঘুচিয়ে দেবো। নাও নাও, তুমি এবার তাড়াতাড়ি করে বের হও, ঘরের থেকেই বক বক করছো তুমি। আচ্ছা আচ্ছা, আসছি আসছি জুলি, এই তো এসে গেছি। চলো চলো তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি। আর বলো না, পার্সটা খুঁজে পাচ্ছিলাম না, তাই ঘরটা তন্ন তন্ন করে খুঁজলাম, তারপরে গিয়ে পেলাম। এসো চলো যাই। আরে কুসুম দিদি, তোর জন্য কি কিছু নিয়ে আসবো নাকি? নাকি তুই চল, আমাদের সাথে গেলেই ভালো হবে। আজকে লেহেঙ্গাগুলো কিনে নিয়ে আসি, তার পরের দিন জুয়েলারি, গহনা, সোনার জিনিস সব আনবো। আরে হ্যাঁ রাধা, তুই ঠিক বলেছিস। আরে আমার না যেতে ইচ্ছে করছে না, বাড়িতে অনেক কাজ। তুই বরং যা, আমার জন্য একটি শাড়ি পছন্দ করে নিয়ে আসিস, ঠিক আছে? আমার না হালকা আকাশি কালারের শাড়ি ভীষণ পছন্দ। আমার এরকম কালারের একটাও শাড়ি নেই, তুই আমার জন্য হালকা আকাশি কালারের একটি শাড়ি নিয়ে আসবি, ঠিক আছে? একদম গর্জিয়াস, যেটা আমি জুলির বিয়েতে পরে যেতে পারি, ঠিক আছে তো? আরে দিদি, তোর শাড়ি বাবা আমি পছন্দ করে নিয়ে আসতে পারবো না। তোর যা বায়না, এই কালার নেবো না, ওই ডিজাইন নেবো, ওই ডিজাইন নেবো না, এই কালার নেবো। তার চেয়ে বরং তুইও আমাদের সাথে চল, তাহলে খুব মজা হবে। চল চল তাড়াতাড়ি করে চল। আর শুনলাম যে ওখানে নাকি কোনো একটা দোকানে একটা নিলে দুটো ফ্রি দিচ্ছে। চলো তাড়াতাড়ি করে, যদি আবার সেল শেষ হয়ে যায় আমরা আবার লেহেঙ্গা কিনতে পারবো না। আরে বৌদি, কি বলছো? একটা কিনলে দুটো ফ্রি? আরে হ্যাঁ, শুনলাম তো তাই। আরে রাধা, তাহলে তো আমিও যাব, চল চল, একটা কিনলে দুটো ফ্রি। তাহলে তো আজকে পুরো মার্কেটে তুলে নিয়ে আসবো। আরে বৌদি দাঁড়াও, আমিও আসছি। তারপর এখানে রাধা, জুলি আর কুসুম দেখতে দেখতে সেই দোকানটিতে পৌঁছে যায় এবং গিয়ে সে দেখে, আরে বৌদি দেখো না, ওই লোকটি কেমন করে চিল্লাচ্ছে। দোকানদার চিৎকার করে বলছে, আসুন আসুন, একটা নেবেন একটা ফ্রি, দুটো নেবেন চারটে ফ্রি, জামা কিনুন জামাই ফ্রি। হা হা হা, আসুন আসুন তাড়াতাড়ি আমার দোকানে ছুটে ছুটে আসুন আসুন আসুন, একটা নেবেন একটা ফ্রি, দুটো নেবেন দুটো ফ্রি, জামা কিনুন জামাই ফ্রি। রাধা ভ্যাবা চাকা খেয়ে বলল, জামাই ফ্রি মানে? তবে কি লেহেঙ্গার সাথে শ্বশুর বাড়িও ফ্রি দেবে নাকি? আরে বৌদি, আমার মনে হচ্ছে কি দোকানদারের মাথাটা খারাপ হয়ে গেছে। আর বলো না, এই দোকানদারেরাও না কাস্টমার ডেকে আনার জন্য এমন এমন কথা বলে যে হেসে থাকা যায় না আর। হ্যাঁ হ্যাঁ বৌদি, চলো গিয়ে দেখি কটা ফ্রি। আমার তো মনে হচ্ছে আজকে অনেকগুলো লেহেঙ্গাই কিনে নিয়ে যেতে পারবো। ঠিক আছে ঠিক আছে, আমি বলছি। আরে ও দাদা, আরে হ্যাঁ হ্যাঁ দিদি, আসুন আসুন, একটা নেবেন দুটো ফ্রি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, একটা নেব দুটো ফ্রি আর জামা নেব জামাই ফ্রি। তাহলে কি আমাদের জুলির শ্বশুর বাড়িটাও এখান থেকে কিনে নিয়ে যাব নাকি? আচ্ছা বলুন বলুন, কটা লেহেঙ্গা লাগবে? আসুন আসুন, আমি দিচ্ছি। দেখুন আমার দোকানটা শুধুমাত্র সুন্দর সুন্দর লেহেঙ্গাতেই ভর্তি। আচ্ছা তাহলে একটা কাজ করুন, আমি কিন্তু শুধু ফ্রিটাই চাই, টাকা দিয়ে কিনবো না, ঠিক আছে তো? আমাকে একটা লেহেঙ্গা দিন, যেই লেহেঙ্গাটা ফ্রি ওটা। আরে আরে, মানে লেহেঙ্গা যদি ফ্রি পেতে চান তাহলে একটা তো কিনতেই হবে আপনাকে। মানে তুমি তো চিৎকার করে বললে ফ্রি ফ্রি ফ্রি, তাহলে কি মিথ্যে কথা বললে নাকি? ঠকালে নাকি আমাদের? খালি লোক ডেকে আনার ধান্দা। তারপরে তো তুমি আমাদেরকে একটুও ফ্রি দেবে না, তা তো আমরা ভালো করেই জানি। আচ্ছা, আমরা 10টা নেব, তাহলে 20টা ফ্রি, সব মিলে 30টা লেহেঙ্গা। আরে কি বলে রে? আরে হ্যাঁ হ্যাঁ, রাধা তো ঠিকই বলেছে, আমরা 10টা লেহেঙ্গা নেব, তাহলে 20টা ফ্রি, সব মিলে 30টা লেহেঙ্গা, ঠিক আছে? আর এইখানে এই দুটো লেহেঙ্গা আমাদের খুব পছন্দ হয়েছে, বিশেষ করে আমরা তো এই দুটো লেহেঙ্গা নেবই। দোকানদার হয়ে যায়। দোকানদার বলে, আরে দিদি, আমার দোকান বন্ধ হয়ে যাবে। আর আপনারা এই দুটো লেহেঙ্গার কথা বলছেন? এই দুটো লেহেঙ্গা তো একদমই ফ্রি নেই, এই দুটোর সাথে কোনো অফার নেই, বাকি লেহেঙ্গাগুলো ফ্রি। কি, এই দুটো লেহেঙ্গা ফ্রি নেই?
আরে আরে রাধা দেখ না কি বলছে। আরে হ্যাঁ হ্যাঁ, এই দুটো লেহেঙ্গা হচ্ছে আমার দোকানের সব থেকে সেরা প্রোডাক্ট, ঠিক আছে? এই দুটোর সাথে কোনো ফ্রি নেই। আরে বাহ, কি সুন্দর! এই লেহেঙ্গাটা আমি আমার আশীর্বাদের দিন পরবো। কি মজা হবে সত্যি। আমার তো এই লেহেঙ্গাটা ভীষণ পছন্দ হয়েছে, সাদা কালারের একদম। আমি যখন পরবো তখন তো সবাই আমার দিকে চেয়েই থাকবে, আমাকে অনেক সুন্দর লাগবে। আর হোয়াইট হলো আমার সব থেকে ফেভারিট কালার। আমি আমার বিয়েতে সাদা পরবো না, এটা কি হতে পারে? আর বিয়ের দিন রাতে তো একটু সুন্দর ঝকমক কালারের একদম একটা লেহেঙ্গা পরা উচিত। তাহলে আমি বরং এই লাল কালারেরটা পরবো। ওয়াও, কাপড়টাও কত সুন্দর দেখাচ্ছে, লাল ভেলভেট। আমি ডিসাইড করে নিয়েছি আমি এই দুটোই নেব। বাকি লেহেঙ্গাগুলো মনে হচ্ছে একদম পুরনো, একদমই পছন্দ হচ্ছে না আমার। আমি কোনো লেহেঙ্গা নেব না। ও বৌদি বৌদি, দেখো না, আমার এই দুটো লেহেঙ্গা পছন্দ হয়েছে। তোমরা দেখো তো এই দুটো লেহেঙ্গা কেমন, খুব ভাল লাগছে আমার। আরে দাদা বলুন না, এই দুটো লেহেঙ্গা আমাদেরকে ফ্রিতে দেবেন তো? আরে ম্যাডাম, আমি তো আগেই বললাম যে এই দুটো লেহেঙ্গা বাদ দিয়ে আপনি যত লেহেঙ্গা নেবেন তার সাথে বেশিরভাগ জিনিসই ফ্রি ফ্রি ফ্রি। হ্যাঁ, আপনাদেরকে চিনি। এখন যেই লেহেঙ্গাটাতেই আমরা হাত দেব আপনি বলবেন কি এটার সাথে তো ফ্রি নেই। সত্যি আপনারা পারেনও বটে, হ্যাঁ, তো মিথ্যে কথা বলে আপনি লোককে ডেকে নিয়ে আসেন না। আরে হ্যাঁ, ঠিকই বলেছে জুলি, ওরা তো এমনই বলে। আচ্ছা বাবা, আমাদের ফ্রি দরকার নেই। তোমার যখন এই দুটো লেহেঙ্গা পছন্দ হয়েছে, আমি বরং এই দুটো লেহেঙ্গার দামটা একবার জিজ্ঞাসা করে নিই। মনে তো হয় দেখে ভালোই হবে দাম, কারণ কত কারুকাজ করা এই দুটি লেহেঙ্গার। আরে হ্যাঁ হ্যাঁ, এই দুটি লেহেঙ্গা হচ্ছে আমার দোকানের শ্রেষ্ঠ। এই দুটো লেহেঙ্গার দাম হচ্ছে প্রায় 50,000 টাকা। আর এই লেহেঙ্গা দুটির সাথে ওই যে সুতির ছাপা শাড়িগুলো, এইগুলো ফ্রি পাবেন আপনারা, ঠিক আছে? কি, এই দুটো লেহেঙ্গার দাম 50,000 টাকা? এত বেশি দাম চাইছেন আপনি? আরে বাপরে! আরে দিদি, লেহেঙ্গাগুলো ভালো করে দেখুন, সব হাতের কাজ, বুঝলেন তো? এক একটার দাম 25,000 টাকা। আরে দাদা, কোথায় গেলেন আপনি? কালকে যে আমি একটি লেহেঙ্গা নিয়ে গেলাম তার ওড়নাটাই তো আপনি দেননি। দেন দেন, ওড়নাটা তো নিশ্চয়ই ফ্রি। আরে না না, আপনি আজকেও ফ্রি নিতে চলে এসেছেন? যান যান, আজকে আমি আর আপনাকে ফ্রি ট্রি দেবো না। কালকে আপনি আমার থেকে 5টা লেহেঙ্গা ফ্রিতে নিয়ে গেছেন, আজকে আর দেওয়া যাবে না। যান তো, আর নেবই না আপনার দোকান থেকে। ফ্রি পেলে সব লুটে নিয়ে চলে যাবে এরা আমার দোকানটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, আপনি বাদ দিন, আমাদের ফ্রিজ জিনিস কিছু লাগবে না। আপনি একটা কাজ করুন, এই লেহেঙ্গাগুলো আর একটু কম দাম করুন, তাহলে এই লেহেঙ্গা দুটো নিতে পারবো আমরা। আরে দিদি, কোনো কম দাম হবে না। আমি বললাম তো, এই দুটো লেহেঙ্গার সাথে আপনি শাড়ি পাবেন সুতির। সুতির শাড়ি? তা বিয়ের মধ্যে কি কেউ সুতির শাড়ি পরবে নাকি? এই দিদি, আমি কিন্তু বিয়েতে একদমই সুতির শাড়ি পরবো না। আমি একটা গর্জিয়াস সুন্দর দেখে একটা শাড়ি কিনবো। তবে এই দোকানে দেখছি সব সুতির ছাপা শাড়ি আর সব লেহেঙ্গা। আরে হ্যাঁ দিদি, আমার দোকানটা তো লেহেঙ্গারই। ঠিক আছে ঠিক আছে, আপনাদেরকে আমি বরং এই লেহেঙ্গাগুলো দেখাচ্ছি। আর আপনারা কম দামি লেহেঙ্গা খুঁজছেন তো, তাহলে এই লেহেঙ্গাগুলো দেখুন। এগুলোও বিয়েতে অনেকে পরে, ভালোই লাগবে দেখতে। এইগুলোর সাথে আপনারা অনেক ফ্রিতে পাবেন, বুঝলেন তো? আর ওই দামি দুটো লেহেঙ্গা, ওই দুটোর স্বপ্ন তো আপনারা বাদই দেন। কি, এইগুলো? আমি তো এইগুলো একদমই নেব না। আমার তো ওই দামি লেহেঙ্গা দুটো পছন্দ হয়েছে। ওড়না থেকে শুরু করে ঘাগরাটাও কত সুন্দর। আচ্ছা, তাহলে তো মামুনি তোমাকে 50,000 টাকাই দিতে হবে এখানে, কারণ এই লেহেঙ্গা দুটি প্রচুর দাম। আমার এই লেহেঙ্গা দুটি আমার দোকানের সব থেকে বেশি দামি। আরে জুলি, বলছি কি, লেহেঙ্গাগুলো একটু বেশি দামি হয়ে গেল না? আরে বৌদি, হ্যাঁ তাও তো ঠিকই। তার মানে আমি এই লেহেঙ্গাগুলো পরতে পারবো না আমার বিয়েতে? আরে জুলি, তুমি মন খারাপ করো না। দাঁড়া দাঁড়া, আমি রাধাকে গিয়ে বুঝিয়ে বলছি। আরে রাধা, তুই জুলিকে এমন বলছিস কেন রে? দে না, বিয়ে তো মেয়েদের জীবনে একবারই আসে, তাই না? ওকে দুটো লেহেঙ্গা কিনে দে, তাহলে তো ভালোই হবে। তোকে কত ভালোবাসে ও, বল। আরে দিদি, ব্যাপারটা সেটা নয়, আসলে আমি এতগুলো টাকাই আনিনি। এতগুলো টাকা দিয়ে আমি কি করে কিনে দেবো বলতো? আরে রাধা, হ্যাঁ তুই ঠিকই বলেছিস। আর এই লেহেঙ্গাগুলো এই লোকটি একটু বেশি দামই চাইছে। দাঁড়া দাঁড়া, আমি ওনার সাথে একটু কথা বলছি, দেখছি আর একটু কম করা যায় নাকি। হ্যাঁ দিদি, দেখ না, কম করলে আমি বরং দুটো লেহেঙ্গাই নিয়ে নেব। জুলির এত পছন্দ হয়েছে, ওর জন্যই তো সব কিছু। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি জিজ্ঞাসা করছি।
আরে দাদা, আপনি একটা কাজ করুন, এই লেহেঙ্গাটা আমাদেরকে দিন। এই লেহেঙ্গাটা বেশ ভালোই লাগছে, একদম চুমকি বসানো, দারুণ কাজ। আর হচ্ছে ওই হোয়াইট কালারের লেহেঙ্গাটা, ঠিক আছে? আর এর সাথে যেই ভালো ভালো আপনি শাড়িগুলো দেবেন ওগুলোও দিন আমাদের। আরে দিদি, কিন্তু এটা তো খুবই দামি। বৌদি দেখো না, এই দামি লেহেঙ্গা আমার দরকার নেই, থাক বাবা। না না জুলি, নেও না, কোনো ব্যাপার না। সত্যি বৌদি, তুমি ঠিক বলছো? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলছি। তুমি নাও, তোমার যদি পছন্দ হয়ে থাকে এত, তুমি পরবে, তোমার বিয়েতে তুমি খুশি থাকলেই তো আমরা খুশি। আমরা চাই তোমার বিয়েতে তুমি সব মনের আশাগুলো পূর্ণ করো। আচ্ছা ঠিক আছে দিদি, সব থেকে দামি লেহেঙ্গা দুটো আপনারা নিচ্ছেন, আমি ভীষণই খুশি। আপনাদের জন্য আমি অনেক বড় একটা ডিসকাউন্ট দেবো। এই নিন, তার সাথে এই গায়ে হলুদের লেহেঙ্গাটা ফ্রি। ঠিক আছে তো, এবার খুশি? ওয়াও দাদা, আপনি তো ভালোই, কি সুন্দর দুটি লেহেঙ্গার সাথে আরেকটি লেহেঙ্গা ফ্রি দিয়ে দিলেন, তাও এত সুন্দর। আরে হ্যাঁ বৌদি, এই লেহেঙ্গাটা তো বেশ সুন্দর। আমার গায়ে হলুদের দিন বরং আমি এটাই পরে নেব, ঠিক আছে? খুব পছন্দ হয়েছে আমার। আচ্ছা ঠিক আছে, আসলে আপনারা এত দুটো দামি দামি লেহেঙ্গা নিলেন, তাই আপনাদের জন্য এইটা ছোট্ট একটা ছাড় তো দিতেই পারি। এমনিও আমার দোকানের বেশিরভাগ জিনিসই ফ্রি। থ্যাংক ইউ দাদা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, আমি লেহেঙ্গা দুটির দাম এক্ষুনি দিয়ে দিচ্ছি। ওয়াও, ভালোই হলো, কমসে কম একটা ফ্রি লেহেঙ্গা তো পেলাম, তার সাথে নিজের পছন্দের লেহেঙ্গাগুলো। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে